রবিন, বাঁধের সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন? সুস্মিতা, বাঁধের পরিস্থিতি বলতে যেই ১০০ মিটার অংশ ধসে গেছে অনেকটা সেই অবস্থায় রয়েছে। মূলত পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দুই বিভাগের মধ্যে চিঠি চালাচালির মধ্যেই কিন্তু অতিবাহিত হচ্ছে সময়। কারণ এই বাঁধটি কিন্তু নির্মাণ করেছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। যার কারণে এই বাঁধটির রক্ষণাবেক্ষণ এবং সবকিছুর দায়িত্ব সেতু কর্তৃপক্ষের হাতেই ছিল। কিন্তু যেহেতু পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হওয়ায় এরই মধ্যে এই প্রকল্প সমাপ্ত ঘোষণা করেছে সেতু কর্তৃপক্ষ এবং এই বাঁধটি সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হয়নি। যার কারণে বাঁধটি সংস্কারের ইচ্ছে করলেও পানি উন্নয়ন বোর্ড কিন্তু জটিলতার কারণে সংস্কারের কাজ করতে পারছে না। যদিও পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে একটি সিদ্ধান্ত হয়েছে এবং বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে হস্তান্তর করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি বলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তারা বাঁধ সংস্কারের কাজ শুরু করবে। আর এই বাঁধটি ধসে যাওয়ার ফলে কিন্তু এই এলাকার যেই নদীর তীরবর্তী বাঁধের আশেপাশের যেই সকল মানুষ রয়েছে তারা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তারা শঙ্কা করছে যে কোনো সময় কিন্তু তাদের এই বাঁধ ধসে গিয়ে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁধের পাশে একটি বাজার রয়েছে এবং একটি মসজিদ কিন্তু বিলীন হয়েছে। স্থানীয়রা কিন্তু এই ধসে যাওয়ার জন্য অন্যতম বড় কারণ হিসেবে বলছে নদীতে অবৈধ ড্রেজিং। বেশ কিছু অংশে কিন্তু রাতের আধারে ড্রেজিং করা হচ্ছে। স্থানীয়রা ড্রেজিংকেই দুষছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে নদীর তীর ঘেঁষে স্রোত বইছে, পাশাপাশি নদীর তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুস্মিতা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সর্বশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন নুরুল আমিন রবিন।